যে অন্যায় করেছো, 3টা অপরাধ করেছো, ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে নিয়ে গাইলেন। এবার হযরত উমরে ফারুক যখন হত্যা করার নিয়ে তাগাইতেছে, যুবক ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমাকে হত্যা করবেন আমি মেনে নিলাম। তবে আমার হত্যার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা যারা আছেন খেয়াল করবেন। যুবক বলে, হুজুর আপনি ফাঁসি দিবেন মেনে নিলাম, জবাই করবেন মেনে নিলাম, হত্যা করবেন মেনে নিলাম, আমার কোনো দ্বিমত নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খত্তাবের বেটা, আমি আমার বাবারে পাই না। আর ইসলামের তো শান্তিপ্রিয় ধর্মের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি তো বাবারে হারাইলাম, আমার বাবা নাই, আমার মা নাই। এ যুবক, তুমি মার কথা, আরে রাসূল তো নিজেই বলেছে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কি কাজ করলে এই নেকি পাবো? নবী বলছে, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এই আমলটা যদি আমরা একাধিকবার করি, আমার নবী বললেন, যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দিবা, যতবার তোমার মাকে সামনে পাবা, যতবার তোমার বাবার সামনে পাবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। নবীর সাহাবীদের চোখে পানি, নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন। আমার নবী ডাকে সাহাবীদের চোখে পানি, আমার নবী বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দো? সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি দুদিন আগে পাইতাম, বাবারে হারাইছি দুদিন আগে, 1 মাস আগে মারে হারাইছি, আজকে অনেকের আব্বা মা নাই, তাদের অন্তর ভিতরে লাগছে যদি বাবা মা থাকতো এমন একটা নেকির কাজ পাইতাম। মুসলমান শুনে নাও, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমারও তো মাও নাই, আমারও তো বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবীরা কান্দে, নবীরও মা নাই, নবীরও বাবা নাই, যাও দোয়া শিখিয়ে দিয়ে আসো। আমার রব্বুল আলামিন দোয়া শিখায়, জিবরিল আমিন এসে আমার নবীরে জানায় দেয়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাবিব গো, এই মাত্র রব্বে কারীম সংবাদ দিছে, যাদের আব্বা মা নাই তারা যেন এই দোয়াটা করে। আমার নবীজি বলেন, সাহাবীরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটা করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কেমন নবীর উম্মত! আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত উমর ফারুক বলেন, যুবক কি অপরাধ করেছে তোমার বাবা বলো? বলে, হুজুর 1 নাম্বার বিপদ, 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমাকে একটা কি দেয় নাই? ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে, মা মাথায় কাপড় রাখে না, মা জিনা ব্যভিচার করে, বাজার ঘাট করে, পুরুষের নাই চলাফেরা করে। সুতরাং আমি এমন একজন বাজে মার গর্ভে জন্ম নিয়েছি। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এই জন্য যারা বিয়ে করেন নাই তাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবারে বিয়ে করার আগে রূপ দেখিস না, গুণ দেখিস। এখন তো খালি রূপ দেখিস, ওই ধলা চামড়া দেখেই তো আমরা পাগল হয়ে যায়। ওই ধলা চামড়া মুখ খুলে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার ছেলেরা কয়, হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাসুকা। ওই যুবক শুনে নাও, ভালো করে শোনো, এই ধলা সুন্দরী পুজুরি হোস না, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা ল্যাংড়া মেয়ে বিয়ে কর,
ওই মেয়েটা কোরআন পড়তে পারে, ওই মেয়েটা হাদিস বিষয়ে জ্ঞান আছে, ওই মেয়েটা নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মেয়েটার মা বাবা, ওই মেয়েটার মা তার স্বামীর খেদমত করে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। একজন আল্লাহওয়ালা মেয়ে যদি তোর নসিবে জুটে যায়, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন তো আমার দেশে আর সেই যুগ নাই, এখন আগের যুগে মানুষ, আমার মুরব্বী বাবারা যখন ছেলে মেয়ে বিবাহ দিত, মেয়ে দেখতে গেলে আগে মাতৃকুল, পিতৃকুল, নানার কুল, নানির কুল, এগুলো যাচাই বাছাই করতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। আগে বলতো মেয়ে নামাজ পড়তে পারে কিনা, মেয়ে নামাজের বিষয় জানে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে করেছে। আর এখন আমরা এমন একটা যুগ আসছি, আমি কপালের দোষ দিই, না দিয়া বলি ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ। কপালের দোষ, দেশ খারাপ, জাতি খারাপ, সমাজ খারাপ। আরে তোর কপাল খারাপ, কারণ বিয়ে করার আগে 1000 বার ভাববি যে কোনো একটা মেয়ে বিয়ে করার আগে এমন মেয়েটাকে বিয়ে করবি না। প্রয়োজন হলে সারা জীবন অব্যাহত থাক, তবে কোনো নাস্তিক বিয়ে করিস না। যে মেয়ে রাস্তা দিয়ে উন্না ছাড়া চলে, যে মেয়েটা নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা মানে না, যে মেয়েটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, যে মেয়েটা তার মা কি করে, বাবার খেদমত করে না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর জীবনটাই বরবাদ। করে বলেন ঠিক কিনা? এখন হইছে সুন্দরী পুজোরি, সুন্দর চেহারা দেখলে মুসি মেতন নাই, দায় মুসি নাই, যারে পায় তারে ধরে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলো নাকি সমাজ, সমাজ পরিবর্তন করতে হবে, আদর্শ মা দরকার। এমোলিয়ান না লেপোনিয়ান বলছে, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা জাতি, শিক্ষিত জাতি দিতেছি। তা আপনি বিয়ে করছেন নাস্তিক, ওর পেট থেকে কি পাইতে আশা করেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8 এ 9 এ 10 এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে এর ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কষ্ট পাচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার মাদেরও বলে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও। প্রয়োজন হলে একজন রিকশা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মা গো, একটা দাবি করবা যে বাবা গো, আমাকে যদি বিয়ে দিতে হয়, একটা হালাল খোর বান্দা সারাদিন ভরে আমার স্বামী ভ্যান চালাবে, সারাদিন ভরে ব্যবসা করবে, সারাদিন ভরে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানায় মোটর সাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউগুলো চড়ায় বেগানা পুরুষের দেখায়, কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরের যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে? আপনার সুন্দরী বউডারে নিয়ে লিপস্টিক আলতা মাখায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, বোনেরা, যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির বাতা বেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। আহা, বাংলাদেশের দোয়েল পাখি চেনেন? এটা কি জাতীয় পাখি? ও যদি জানতো মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো না, ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না, ময়লার পর পড়তো না। ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং টেয়ে বলতো, আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কি? মারা যদি জানতো তাদের দাম,
আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপরদায় বাইর হতো। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাচিদের বলে যাই, যেহেতু আমি আপনাদের সন্তান, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন, বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবেনি, আমাকে বিয়ে করতেই হবে যেহেতু আমি নারী। তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, বাবা গো, কোন হারাম করে সঙ্গে আমার বিয়ে দিবা না, কোন ঘুষখোরের লগে বিয়ে দিবা না, কোন সুদখোরের লগে আমার বিয়ে দিবা না। যে ছেলেটা আল্লাহর ভয় আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়, যে ছেলেটা বাবা গো রব্বে কারিমের ভয়ে যার অন্তর কোন দাড়ির মধ্যে খুঁড় দেয় নাই, এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁড় দেয় নাই, যে ছেলেটা সুন্নাত তরিকার মধ্যে চলে, এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা। আমার আব্বা মারা শুনে নেন, হযরত সুলাইমান পয়গম্বর যখন বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, সুলাইমান পয়গম্বর 5টা গুণের গুণান্বিত মেয়ে চাইলেন। তার ভিতরে 1 নাম্বার হলো, বলে 1 নাম্বার হলো তের পিতের আমানত, মুসলমান সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েগণ, পয়গম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে, তার পয়গম্বর সুলাইমানের শর্তটাকে যদি জানতেন তাহলে আপনিও খুঁজতেন। তিনি বললেন, এই রাজ্যের মধ্যে যিনি অদ্য পৃথিবীর খলিফা ছিলেন, উনি 1 নাম্বার বলেন, উজির রে আমি বিয়ে করব, বিয়ের বয়স হয়ে গেছে, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে 2 লাখ, সে কোনোদিন তার রূপ চেহারা কাউকে দেখায় নাই, এই রূপ চেহারাতে অন্য কোন পুরুষ দেখে নাই, তার সতীত্ব নষ্ট করে নাই। আর আমার দেশের মা বোনেরা অন্য পুরুষকে নিয়ে কোথায় এ মুসলমান মন্টু মিয়ার বাগান বাড়ি চলে যায় সাতক্ষীরা, ধরে বলেন ঠিক কিনা? কদিন আগে সাতক্ষীরা মাহফিলে গেলাম, যাই দেখি আহা, লজ্জায় মাথা নত হয়ে গেছে। আহা কি অবস্থা! সবাই শুনছি মন্টু মিয়ার বাগান বাড়ি, তো মন চাইলো মাহফিল করে আমার সহকর্মীর বললাম হাট একটু যাই দি। ঢুকলাম 50 টাকা টিকিট, 50 টাকাতে ঢুকলাম। তাই মনে হচ্ছে ভালো জায়গা, মনে হয় মসজিদও আছে, ভিতরে মসজিদ আছে, নামাজ পড়লাম, এরপর উজু করলাম, ঘুরলাম, ও সংখ্য নরনারী, বেগানা নরনারী। আমি লজ্জায় 2-3 জনে জিগেলাম, ভাই মেয়েটা কি হয়? বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ড নিয়ে গাইছেন? আহা, সমাজ জাতি, এটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে, ওটা আপনার বোন, আমার বোন। লজ্জা লাগে এগুলো। আমার বন্ধুগণ শুনে নেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, অনেক ওয়াজ, এত ওয়াজ করে সময় পাওয়া যায়, একটা বিষয়ের উপর কথা বলতে গেলে তো রাত শেষ। মেলা দিক যাতে হচ্ছে, যেহেতু পল্লী এলাকা, আমার বাজানরা অনেকে বসে আছেন, মারা বসে আছেন, এই জন্য কথা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? ছেড়ে দিব? কয়টা বলছে? হাই হাই, 12টা বাজতে আর 5 মিনিট আছে, আর 5-6 মিনিট কথা বলি না, ছেড়ে দিব না? আপনারা বসে আছেন ছাতক পাখির মতো। কিছু কিছু লোকের আগামীকাল মাহফিল আছে, খুকা ভাই ভালো বক্তা, ভালো আলোচনা করে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর বলে 1 নাম্বার না, সতীত্বর আমানতদারি হবে। আমার মারা শুনে নেন, কিয়ামতের ময়দানে ও বাজানরা, রাসূল বলছে 2টা জিনিস আমার কাছে যে হেফাজত করবে, আলেম ওলামা যারা আছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 2 গালের মধ্যবস্তু জিহ্বা, জীবনে কোনোদিন গাঁজা মদ খায় নাই, জীবনে কোনোদিন ফায়সা কথা বলে নাই, মুখ দিয়ে গালিগালাজ করে নাই, মুখটারে পবিত্র রাখছে, কন্ট্রোল করে রাখছে। আল্লাহর নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবী অন্য কারোর কাছে যায় না, স্ত্রী ব্যতীত স্বামী অন্য কারোর কাছে যায় না। নবী যে ওয়াদা করেছে, আমার নবী ওয়াদা করেছে, আমি কথা দিলাম এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বাবারা, এই 2টা জিনিস, একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, সেটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় না, পুরুষ ব্যতীত অন্য ওই স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় না। নবীর ওয়াদা করেছে তারে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি আপনাদের ভিতরে বলি হয়তো লজ্জা পাবেন, তবে লজ্জা আমি দিব না। আমরা অধিকাংশ মানুষই বেগান্য পুরুষের কাছে গেছি, অন্য মেয়েদের কাছে গেছি। সুতরাং আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার নসিবে জুটবে না।
কথা কি বলছি ক্লিয়ার? রাসূল বলছে আমি জান্নাতে নিয়ে যাব, দুইটা গ্যারান্টি যে দেবে। একটা হলো দু পায়ের মধ্যবস্তু। এই যুবকরা শোন, খালি সেরি মানুষ পাইলেই হোটেলে চলে যাস, এর নিয়ে প্রেমের ছলনা দিয়া পরের মেয়ের সর্বনাশ করতেছিস। তোর মেয়ে হবে, নিজের জায়গা দ্বারা একবার চিন্তা করবে, মেয়েটা যদি তোমার মেয়ে হতো, ওই মেয়েটা যদি তোমার বোন হতো, ওই মেয়েটা তোমার বিবি হতে পারে, ওই মেয়েটা তোমার মেয়ে হলে কেমন লাগতো কলিজায়? জোরে বলেন ঠিক কিনা? আহা, আজকে সমাজ জাতি কোথায়? রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে এক শ্রেণী মহিলাদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলাফেরা করে, গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে সমস্ত মেয়েরা পুরুষের দেখলে ঝুঁকি মারে, যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আল্লাহ রাসূল বলে গেছেন এই সমস্ত মেয়ে আমি জান্নাত যখন গেলাম যখন আমি জান্নাতে গেলাম, জান্নাত গেলাম, যখন আমাকে আল্লাহ পাকে দিদার করলাম, তখন আমাকে দেখানো হয়েছে জান্নাত জাহান্নাম। দেখেছি এক শ্রেণী পুরুষের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর এক শ্রেণীর লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আসক্ত, মেয়েদের পাগল, এদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। কথা বুঝলেননি? আহা, কঠিন দিন। এই 3-4 জন মানুষ না সেদিন, এই 3-4 জন দেখবে না সেদিন। কঠিন জায়গা, কঠিন থেকে কঠিন। আজকে পত্রিকা খুললেই দেখি, কাগজ মোবাইল খুললেই দেখি কি অবস্থা। আমার ভাইয়ের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার গুণবতী, 3 নাম্বার সে হবে মুসলমান রূপবতী, 4 নাম্বার মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক, নামাজি, ইমানদার, 5 নাম্বার তাকে কিছু আর্থিক ক্ষমতায় টাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার। এই 5 গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পায়, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। এই প্রস্তাব যখন লিখে দিলেন, উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন। একটা মেয়ে পায় না, একটা মেয়ে পায় নাই, হাজার হাজার চিঠি ছাড়লেন রাজ্যের মধ্যে, কোথাও পায় না। এই গুণের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, ইমানদার, 4 নাম্বার মুসলমান শোনো রূপবতী, 5 নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে। এই 5 গুণের একটা মেয়েও পায় না। সপ্তাহ পার হয়ে গেল, সুলাইমান পয়গম্বর উজিরকে ডাক দিয়ে বলে, উজির রে, 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা চিঠিও কি পাও নাই? সুলাইমান পয়গম্বর বলা পর উজির ডাক দিয়ে বলে, হুজুর সত্যের কসম করে বলি, পত্র রাজ্যের মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা আপনি, আপনাকে তো আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে, অথচ একটা নারীও পাই নাই। এই 5টা গুণের গ্যারান্টি ওয়ালা একটা নারীও পাই নাই। এ বাজানরা, বিয়ে করার আগে এই গুণগুলো লাগবে। কারণ এই পয়গম্বররা কেন করে গেছে? আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা খালি দেখি, খালি সিয়ারা, মাথা চুল দেখি, সিহারা দেখি, আর সে দায়ী হোক মুসি হোক দেখার সময় নাই। আরে সে আমলদারিকে আগে বিয়ে করে, আর বর্তমান বিয়ে করার আগে দেখবা মারে, দেখবা ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ি খেদমত করে কিনা। মেয়ের মা এখন ঢাকা শহরে গেলে আমরা জানি থাকি, আই হায় গেলে পরে দেখা যায় মার চাইতে মেয়ের চাইতে মার সাজুগুজুই বেশি। যেরকম ঠিক কিনা? কি অবস্থা! মার কটুক শাশু ও সেরি হতে চাচ্ছে, যেরকম ঠিক কিনা? অবস্থা খুব খুব খারাপ। প্রয়োজনের এইগুলো ছেলে মেয়ে মহল্লার, প্রতিটা মহল্লা ওয়াজের দরকার। এখন বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করার দরকার। এই বাস্তবতা নিয়ে আমাদের শিক্ষা নিয়ে দরকার। জোরে বলেন ঠিক কিনা? বছরে একটা মাহফিল হবে, এখানে আইয়া একটা আলোচনা করে দেবো না, আমাদের শিক্ষা নিয়ে বিষয়ের উপর আলোচনা করতে হবে, যা করলে আমাদের উপকার হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যাই পরে যাই সুলাইমান পয়গম্বর ওদিকে পরে যায়। বলতেছিলাম কোথায় হই হযরতে ওমর ফারুক, মারহাবা, মনে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক কি বলতে চাও বলো? হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে ভালো একটা মা দেয় নাই, আদর্শবান মা দেয় নাই। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার বাবার। 2 নাম্বার অপরাধ
আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই। আমাদের দেশে হাট্টিমা টিম টিম, তারা মাঠে বারে ডিম, তাদের খাড়া দুটো সিং, হাট্টিমা টিম টিম। আরে মুসলমান, এই যে কুরআনুল কারীম মাদ্রাসার মধ্যে পড়বে, ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। এই যে 3 10 30টা নেকি তোর আমল নামায় লেখা হলো রে। পৃথিবীর কোন ইংরেজি পড়ো, ফার্সি বলো, উর্দু বলো, যাই পড়ো কোনো আমল নাই। কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়, একটা করে নেকি লেখা হয়। বলে হুজুর 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমার দিন শিক্ষা দেয় না। আজকে যে দিনের বুঝ থাকতো আমি আজকে ঘুষখোর হইতাম না, আজকে দিনের বুঝ থাকলে জিনাকারী হইতাম না, দিনের বুঝ থাকলে মাদক সেবন করতাম না, দিনের বুঝ থাকলে আমি দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করতাম না। এরা যাদের ছেলে মেয়ে আছে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরে বলে যাব, ছেলেকে মাওলানা বানানো শর্ত নয়। নিম্ন 10টা সূরা তারে শিক্ষা দেন, ওই জানাজার নিয়মটা তারে শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। যেমন আদম আলাইহিস সালাম নিজের দোয়া নিজে করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে মেয়েরা, আমার বাবারা, ছেলেরা কি বানাইলেন? ইঞ্জিনিয়ার বানাইলেন, ছেলেরা বড় বড় অফিসার বানাইলেন। আরে কি কাজে করলেন? মরার পরে আপনার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারে না। বাবা মার জন্য একটু দোয়া করবে। এই সন্তান সেমন সন্তান রেখে যান নাই। আমি করজোরে দাবি করে যাব, আজকে যারা মাহফিলে বসেছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর রাস্তায় তাদের কোরআন শেখাবেন, তাদের মাদ্রাসায় দিয়া কোরআনটা পড়া শিখান। আরে কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, ওই ছেলে ঘুষখোর হবে না, ওই ছেলে সুদখোর হবে না, ওই ছেলে জিনাকারী হবে না। আরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে এসপি হয়ে ঘুষ খায়, মুসলমান মন্ত্রী হয়ে ঘুষ খায়। কারণ ঘুষের মধ্যে জার্মানিতে, ঘুষের মধ্যে ওই ঘুষটাই শুধু ভালোবাসে। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে আইছেন, বিদেশ থেকে লেখাপড়া করায় নিয়ে আইছেন, কোরআন জানে না, আপনার জীবনটাও বরবাদ, আপনার সন্তানের জীবনটাও বরবাদ। যাদের নাতি পুতি আছে, আমি অনুরোধ করব, একটা নাতি ছেলেরে কোরআনের হাফেজ বানান, একটা নাতিরে বড় আলেম বানান। আরে ছেলে বড় মাওলানা বানানোর দরকার নাই, ওই নাতি ছেলে আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ আমার দাদার এই গোরস্থানে রেখে দিলাম, আল্লাহ আমার দাদা আমারে কত ভালোবাসতো, আমার দাদা আমারে কত আদর করত। আজকে দাদা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদি দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই। এই দোয়া করার জন্য দুনিয়ার গাছ লাগায় হয়ে যান। ওই গাছের যদি ফল খাইতে চান, একটা গাছ লাগায় হয়ে যাবেন। আমি আপনাদের কাছে দাবি করব, আপনার কত ছেলে মুসলমান শোনো, কোরআনের হাফেজ হইয়া বড় বড় বিডিআর আর্মি সেনাবাহিনী হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় উকিল হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় অফিসার হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সুতরাং একবার আপনি এর কোরআনের জ্ঞান শিক্ষা দেন ছোটবেলা থেকে, যাতে আল্লাহর আদালতে বলতে পারেন, আমার আল্লাহ আমি আমার সন্তানকে দিন এলেম শিক্ষা দিয়েছি, আল্লাহ এর উসিলায় তুমি আমারে দয়া করো। সুতরাং আজকে আমরা সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, আমি বারণ করব না, বানান, তবে পাশাপাশি আগে কোরআন শিক্ষা দেন। যেন নামাজের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো, কোরআন, মুসলমান, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর পরে যেন একটু ধ্যান রাখতে পারে, জ্ঞান রাখতে পারে, যাতে ওই সন্তান ঘুষের মধ্যে না যায়, ওই সন্তান সুদের মধ্যে না যায়, ওই সন্তান যেন জিনার মধ্যে না যায়। কারণ ওর ভিতরে যখন কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ওই ব্যক্তি অন্যায় করতে ভয় পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ছেলে মেয়ে পড়ান, অসংখ্য ছেলে মেয়ে পুলিশ, এসপি, ডিসি, মন্ত্রী, বড় বড় ভালো ভালো অফিসার, ইঞ্জিনিয়ার হয়েছে কোরআনের পাখিগুলো। এ ভাই, একটা ইঞ্জিনিয়ার একটা হাদিস পড়তে বলেন, বোমা মারলে বেরোবে না, অথচ কোরআনের পাখিগুলো স্কুলের কলেজে যারা পড়ে ওদেরকে একটা হাদিস বলতে বলেন, পারবে না। কিন্তু মাদ্রাসার ছেলেরা ইংরেজি বলতে বলেন, বলতে পারে, অনার্গল ইংরেজি বলতে পারে।
তাহলে আপনি কোথায় মাদ্রাসাকে কোথায় ছোট করবেন? পাশাপাশি কোরআন শিক্ষা করছে, আপনার দ্বীন ইলম শিক্ষা করছে আপনার উপকার আসার জন্য। 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে দ্বীন শিক্ষা দেন নাই। 3 নাম্বার অপরাধ, আমার একটা ভালো নাম দেয় না, আমার নাম রাখছে লালটু বল্টু। এর কোরআন অনুযায়ী যখন ইসলামের বিধান রাসূলের সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে সন্তান নষ্ট হওয়ার মূলে আমরা আলতাসনো করার পর পেটের মধ্যে ধরা পড়ছে ছেলে, নাম রাখছে কি রাখবেন? নাম রাখছে লালটু মিয়া। কি ধরা পড়ছে মেয়ে, নাম রাখছে সকিনা। ঠিক না? নাম রাখা ঠিক। 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। আপনি দূরত্বটা কোন সন্তান এখন আমাদের নাম রাখা ওই বাসর রাত্রে হয়ে যায়, বিয়ের রাত